অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ডেটা ইন্টারপ্রিটেশনের আরো একটি নতুন ক্লাস, আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা অনেকেই বলেছো যে স্যার, এই নেট পরীক্ষার আগে ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো থেকে আমরা বিশেষভাবে উপকৃত হচ্ছি। তো আমি তোমাদের সুবিধার কথা মাথায় রেখে, বিশেষ করে যারা পেড ব্যাচে কোনো কারণে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ না, বা যারা মনে করছো যে আমাদের পেড ব্যাচে কোচিংটা নেওয়া সম্ভব না, তোমাদের কথায় ভেবেই কিন্তু মূলত আমার এই প্রচেষ্টা। তো আজ আমরা ডেটা ইন্টারপ্রিটেশনের আরো একটা নতুন ক্লাস করব। তো বলে রাখি যে আজকে যে ডেটা ইন্টারপ্রিটেশনটা আমরা প্র্যাকটিস করব, এটা কিন্তু আমাদের বিগত বছরের জুন মাসে যে নেট পরীক্ষা হয়েছিল তার একটা কোশ্চেন, ঠিক আছে? তো এর আগেও বেশ কিছু ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস দেওয়া হয়েছে, এবং শুধু ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাসই নয়, ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাসের সাথে সাথে কিন্তু আমরা পেপার ওয়ানের যে বিভিন্ন ইউনিটের বিভিন্ন টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো থেকেও কিন্তু ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিচ্ছি। তো তোমরা কিন্তু চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, কারণ আশা করি নেট এবং সেট দুটো যেহেতু এক্সাম আমাদের সামনেই রয়েছে, সেই জন্য এই ক্লাসগুলো থেকে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। তো চলো, ডেটা ইন্টারপ্রিটেশনের আজকে আমরা যে ক্লাসটা করব একটু দেখে নিই। আজকেও কিন্তু খুব সহজ একটা ডেটা ইন্টারপ্রিটেশন দিয়েছে। তোমাদের কিন্তু আমি বরাবরই বলি যে পরীক্ষায় যে প্রত্যেকের সেটে খুব কঠিন যে ডেটা ইন্টারপ্রিটেশন আসে সবার, তা কিন্তু নয়। অনেক সময় আমরা সহজ ডেটা ইন্টারপ্রিটেশনও কিন্তু দেখতে পাই। তো এরকমই সেটা একটা ডেটা ইন্টারপ্রিটেশন, খুব সহজ কিছু প্রশ্ন আমরা আজকে সলভ করব। দেখো, আমাদের একটা টেবিল দিয়েছে, টেবিলে বলেছে যে কিছু নিউজ পেপার আর কিছু সিটি দেওয়া রয়েছে। তাহলে নিউজ পেপার গুলো কি দেওয়া রয়েছে? নিউজ পেপার ডাব্লিউ, এক্স, ওয়াই এবং জেড, মানে চারটে টাইপের নিউজ পেপার দিয়েছে, ঠিক আছে? এবং সিটি হিসাবে দিয়েছে সিটি 1, সিটি 2, সিটি 3 এবং সিটি 4। এই চারটে সিটি দিয়েছে। তাহলে চারটে সিটি এবং চারটে টাইপের নিউজ পেপার দেওয়া হয়েছে। এবার কি হয়েছে, বিভিন্ন শহরে বিভিন্ন নিউজ পেপার কতটা করে ডিস্ট্রিবিউট হয়েছে তার এই লিস্ট, ঠিক আছে? মানে ধরে নাও যে সিটি 1 এ নিউজ পেপার কি রয়েছে? ডাব্লিউ ডিস্ট্রিবিউট হয়েছে কতটা? 1500। নিউজ পেপার এক্স ডিস্ট্রিবিউট হয়েছে 3000, ঠিক আছে? নিউজ পেপার ওয়াই হয়েছে 35000। তাহলে এইভাবে একটা ডেটা আমাদের দেয়া রয়েছে। এবার এখান থেকে আমরা কিন্তু কোশ্চেন গুলো সলভ করব, খুবই সহজ রয়েছে। তো চলো দেখে নিই, আর দেরি না করে আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, দেখো বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ নিউজ পেপার ওয়াই ডিস্ট্রিবিউটেড ইন সিটি 2 এন্ড সিটি 4। আমাদের ডিফারেন্স বের করতে বলেছে কিসের মধ্যে? টোটাল নাম্বার অফ নিউজ পেপার ওয়াই ডিস্ট্রিবিউটেড ইন সিটি 2 এন্ড সিটি 4। তাহলে সিটি 2 আর সিটি 4, এই দুটোর সিটিতে আমরা দেখব নিউজ পেপার ওয়াইটা। তাহলে শুধুমাত্র আমরা ওয়াইটাই দেখব। তাহলে ওয়াই এর ঘরে চলে আসো, এই হচ্ছে নিউজ পেপার ওয়াই এর ঘর। আর সিটি কি বলেছে? সিটি 2 আর সিটি 4। তাহলে এই দুটো ডিফারেন্স বের করতে বলেছে। দেখো, খুবই সহজ, বলার অপেক্ষায় রাখে না যে আমাদের সিটি 2 তে আমরা দেখো কি দেখছি, সিটি 2 তে কত আছে? সিটি 2 তে দেখলাম আছে 3000। তাহলে 3000 সিটি 2। আর সিটি 4 বলেছে, সিটি 4। তাহলে সিটি 4 এ দেখো কত রয়েছে? সিটি 4 এ রয়েছে 500। তাহলে এই দুটোরই ডিফারেন্স বের করব, যেটা বেরোবে সেটাই আমাদের উত্তর। তাহলে সিটি 2 আর সিটি 4 এর ডিফারেন্স যেহেতু বের করতে বলেছে, তাহলে আমরা ডিফারেন্স করে দিই। কত হবে? 2500, তাই তো? তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো কত সহজ প্রশ্ন দিয়েছে। সবসময় যে কঠিনই আসবে এটা আমি তোমাদের ভাবতে বারণ করি। অনেক সময় কিন্তু অনেকের সাবজেক্টে, অনেকের শিফটে সহজ প্রশ্নও আসে। তো আশা করি এই ডেটা ইন্টারপ্রিটেশনটা তোমরা যারা গত বছর নেট এক্সামে পেয়েছিলে তারা হয়তো প্রত্যেকেই করতে পেরেছিলে। তো যাদের পড়েছিল এই সেটটা, তাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো তারা আজকের এই ক্লাস বা ভিডিও থেকে দেখে নেবে, ঠিক আছে? চলো নেক্সট যে কোশ্চেন দিয়েছে আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা দিয়েছে আমাদের what is the approximate average of average number of newspaper distributed in each city। তাহলে দেখো বলেছে এভারেজ অফ এভারেজ, মানে এভারেজের এভারেজ বের করতে বলেছে, অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ নিউজপেপার ডিস্ট্রিবিউটেড ইন ইচ সিটি। তাহলে প্রত্যেকটা সিটির ক্ষেত্রে আমরা এভারেজ বের করব, এবং সেই এভারেজের আবার এভারেজ বের করতে বলেছে। তাহলে দেখো সহজ কিন্তু বিষয়টা। এভারেজ বের করার নিয়ম আমরা প্রত্যেকেই জানি। তার মানে সিটি 1 এর এভারেজ বের করব, সিটি 2 এর এভারেজ বের করব, সিটি 3 আর একই রকম ভাবে সিটি 4 প্রত্যেকটারই এভারেজ বের করব।
তাহলে দেখো সিটি ওয়ান এর যদি এভারেজ বের করি তাহলে কত হবে? 1500, এখানে রয়েছে 3000, এখানে রয়েছে 35,000 এবং এখানে রয়েছে 1000। তাহলে সবগুলোকে যোগ করব। তাহলে সবগুলোকে যোগ করলে আমার হবে এখানে 40,500। ঠিক আছে, 40,500 হবে। সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে 40,500 বেরোবে। একই রকম ভাবে আমরা যদি পরেরটাকে করি, সিটি টু 1000, 3500, 3000 আর আমার রয়েছে 1000, তাহলে বেরোবে আমার এখানে 3 3 6 7 8 আর 8.5, 8,500। ঠিক আছে, 8,500 বেরিয়ে গেল। ঠিক আছে, পরেরটা দেখো সিটি থ্রি 500, 1500, 1500 আর 500, তাহলে 15 15, এখানে 3 আর এদিকে থাকলো আমার 1, মানে 4,000। ঠিক আছে, তাহলে 4,000 বেরালো সিটি থ্রি। সিটি ফোরে দেখো কত বেরাবে, এখানে আছে 1000, এখানে 500 500, তাহলে এখানে আমার হলো 2000, এখানে 3000 আর এখানে 500 থাকলো, তাহলে 3500। তাহলে এই সব কটার আমরা এভারেজ বের করব। ঠিক আছে, আগে আমরা সব কটার এভারেজ বের করব, তারপরে আবার এভারেজের এভারেজ করব। তাহলে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, এটা ভাগ 4, এটা ভাগ 4, এটা ভাগ 4 আর এটাও ভাগ 4। তাহলে 40,500 ভাগ 4 কত হবে? এটা হবে যদি ভাগ করো তাহলে 10,125। ঠিক আছে, পরেরটা কত রয়েছে? 8,500। 8,500 ভাগ 4 যদি আমরা করি তাহলে আমাদের বেরোবে 2,125। তারপরে রয়েছে 4,000, 4 দিয়ে ভাগ করো তাহলে আবার বেরোলো এখানে 1000, আর শেষেরটা আমাদের ভাগ করলে বেরোবে 4 দিয়ে 3500কে 875। তাহলে দেখো আমরা শুধুমাত্র এখানে কি করলাম, এভারেজ গুলো বের করলাম। এবার এভারেজের এভারেজ করব। তাহলে এভারেজের এভারেজ করব মানে এই 10,125 সিটি ওয়ান, সিটি টু এ বেরোলো 2,125, সিটি টু তে বেরোলো 1000 আর সিটি ফোর এ বেরোলো 875। তাহলে সবটাকে আবার যোগ করব, নিয়ে আবার এভারেজের এভারেজ করব। তাহলে সবগুলোকে যদি যোগ করি তাহলে আমার বেরোবে 14,125, 14,125। তাহলে 14,125 এটাকে আবার এভারেজ করবো মানে 4 দিয়ে ভাগ করব। তাহলে 14,125 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বেরোবে অ্যাপ্রক্সিমেট 3531। ঠিক আছে, 3531 বেরোবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এভারেজ অফ এভারেজ নাম্বার অফ নিউজ পেপার ডিস্ট্রিবিউটেড ইন ইচ সিটি। তাহলে আমরা প্রথমে প্রত্যেকটার সিটি 1 2 3 4 এর এভারেজ করলাম। এবার সেই এভারেজের এভারেজ মানে প্রত্যেকটা আবার যোগ করে 4 দিয়ে ভাগ করলাম, যেহেতু 4টে সিটি রয়েছে সেই জন্য। তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট বেরোলো 3531। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বরে আসবো। 3 নম্বর দেখো কি রয়েছে। 3 নম্বর বলেছে হুইচ নিউজ পেপার হ্যাজ হাইয়েস্ট ডিস্ট্রিবিউশন। ভেরি ইজি, দেখা মাত্রই আমাদের উত্তর বেরিয়ে যাবে, আর আমাদের কিছুই দেখার দরকার নেই এক্সট্রা। ঠিক আছে, হুইচ নিউজ পেপার হ্যাজ হাইয়েস্ট ডিস্ট্রিবিউশন। তাহলে হাইয়েস্ট ডিস্ট্রিবিউশন কার? হাইয়েস্ট ডিস্ট্রিবিউশন এখানে দেখো আমরা দেখেই বুঝতে পারছি কার হাইয়েস্ট, মানে জেড ডব্লিউ ওয়াই এক্স। আমাদের এই 4টে অপশন দিয়েছে, মানে 4টে মানে আমাদের তো অলরেডি 4টে নিউজ পেপার আছে, আমরা তো জেনেই নিয়েছি। এবং এখানে দেখো এই ওয়াই এর ক্ষেত্রে 35,000 এই একাই আছে, সিটি ওয়ানে এই একাই 35,000 আছে। তাহলে আমার তো আর বাকি কিছু দেখারই দরকার নেই, এখানে 5টা ডিজিটের আছে আর বাকিগুলো আমাদের 3টে রয়েছে, 4টে ডিজিটের রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা সহজে উত্তর বের করতে পারবো নিউজ পেপার ওয়াই। তাহলে অপশন হয়ে যাবে আমাদের সি, নিউজ পেপার ওয়াই। ঠিক আছে, নিউজ পেপার ওয়াই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি, হুইচ নিউজ পেপার হ্যাজ হাইয়েস্ট ডিস্ট্রিবিউশন। তাহলে নিউজ পেপার ওয়াই হ্যাজ হাইয়েস্ট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, 4 নম্বরে আসো। 4 নম্বর দেখো, 4 নম্বরটা বলা হচ্ছে রেশিও বের করতে। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন টোটাল নাম্বার ডিস্ট্রিবিউটেড নিউজ পেপার ডব্লিউ এন্ড টোটাল নাম্বার ডিস্ট্রিবিউটেড নিউজ পেপার জেড। তাহলে দুটো নিউজ পেপারের কি বের করতে বলেছে? রেশিও বের করতে বলেছে। তাহলে আমরা কি করে করব? দুটো নিউজ পেপারের রেশিও, তাহলে আমাদের কি রয়েছে? নিউজ পেপার ডব্লিউ, এই নিউজ পেপার ডব্লিউ তে আমরা চলে আসবো, এই নিউজ পেপার ডব্লিউ। আরেকটা কি বলেছে? নিউজ পেপার জেড। তাহলে এই দুটো আমরা আগে ভ্যালুটা বের করে সেখান থেকে রেশিওটা বের করে নেবো, মানে খুবই সহজ।
এই 1500, 1000, 500, 500 এই সবটাকে যোগ করব, আর এখানে 1000, 1000, 500 আর 1500 সবটাকে যোগ করব, যোগ করে আমরা রেশিওটা বের করে নেব। তাহলে ডাব্লুর ক্ষেত্রে দেখো, নিউজ পেপার ডাব্লুর ক্ষেত্রে 1500, 1000, 500, 500 সবগুলো যদি যোগ করি তাহলে কত হবে? 3500 হলো। আর আমাদের নিউজ পেপার আছে আরেকটা জেড, জেড এর সবগুলোকে যোগ করো, মানে 1000, 1000, 500 আর 1500 এই সবগুলোকে যোগ করলে বেরাবে আমার 4000। তাহলে এই 3500 ইস টু করে দাও 4000, তাহলে আমার রেশিও বেরিয়ে যাবে। তাহলে এটা মানে এত সহজ, ভাগ করা কোনো অসুবিধাই নেই। আমার সমস্তটাই 5 দিয়ে বা আরো বড় ডিজিট দিয়ে তোমরা ভাগ করতে পারো, সেক্ষেত্রে ভাগ করে দেখবে আমাদের বেরোবে 7:8। 7:8 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে নিউজ পেপার ডাব্লিউ আর নিউজ পেপার জেড এই দুটো রেশিও বের করতে বলেছে। তাহলে ডাব্লিউর যে ভ্যালু সেই সব কটাকে আমরা যোগ করলাম, আর জেড এর যে ভ্যালু সেই সব কটাকে আমরা যোগ করলাম, বের করে আমরা কি দেখলাম? 4000 বেরালো, আর ডাব্লিউর বেরালো 3500। তাহলে দুটোর মধ্যে রেশিও করে দিলাম, 7:8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসবো আজকে ডেটা ইন্টারপ্রিটেশনের লাস্ট কোশ্চেনে। দেখো পার্সেন্টেজ বের করতে বলেছে, কিসের দেখে নাও। What is the percentage of newspaper Y distribution is less than the distribution of total distribution? তাহলে নিউজপেপার Y আর টোটাল ডিস্ট্রিবিউশন এই দুটো কিন্তু আমরা ভালো করে দেখব। তার মানে WXYZ আগে এই কটা দেখব, তারপরে আমরা কিসের দেখব? টোটাল ডিস্ট্রিবিউশনের বিষয়টা দেখব। তাহলে টোটাল ডিস্ট্রিবিউশন আমরা দেখব। টোটাল ডিস্ট্রিবিউশন কি দেখব? টোটাল ডিস্ট্রিবিউশন আগে দেখো কত আছে, টোটাল ডিস্ট্রিবিউশন আগে কত আছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। তাহলে টোটাল দেখো, টোটাল যদি বের করো মানে ডাব্লু, শুধু ডাব্লু যদি দেখো, মানে আগে আমি প্লাস করে দিই, ঠিক আছে, ডাব্লু প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সবটা আগে করে নিলাম। ঠিক আছে, তাহলে ডাব্লু সবগুলোকে যোগ করো, এই 1500, 1000, 500, 500 অলরেডি আমরা একবার আগেরটাতেই করেছিলাম, কত বেরিয়েছিল? 3500। ঠিক আছে, প্লাস এক্স এর সবগুলোকে যোগ করো, 3500, 3500, 1500, 1000 সবটাকে যোগ করলে দাঁড়াবে 9000। এবার ওয়াই এর সবগুলোকে করো, ওয়াই এর এটাই আছে শুধু 35000, আর বাকি রয়েছে আমাদের 3, তার মানে 38 হলো, এখানে 39, আর এই 500 500 যোগ হয়ে 40 হয়ে গেল। ঠিক আছে, মানে 40000। আর জেড এর কত হলো দেখো, জেড এর সবটাকে যোগ করো, 1000, 1000, 500 আর 1500 সবগুলোকে যোগ করলে হবে 4000। এর আগেরটাতেই আমরা রেশিও যখন বের করলাম তখনই কিন্তু আমাদের এটা হয়েছিল। তাহলে WXYZ সমস্তটা যদি এবার যোগ করে দাও, এই চারটে নিউজ পেপারের টাইপ যদি যোগ করে দাও তাহলে কত হবে? এখানে আছে 40000 আর এখানে 4000, ঠিক আছে 44 হয়ে গেল, আর এদিকে থাকলো 9 আর এদিকে 3, 12 আর এখানে 500, তাহলে আমার দাঁড়াচ্ছে এখানে 56500। ঠিক আছে, 56500 হলো টোটালটা। আর শুধু ওয়াই এর ডিস্ট্রিবিউশন কত দেখো, এখানে কোশ্চেনে বলেছে টোটালের সাথে ওয়াই এর কি পার্সেন্টেজ আছে। তাহলে নিউজপেপার ওয়াই এর কত? নিউজপেপার ওয়াই এর শুধু ওর একারই হচ্ছে 40000, আর আমার সবগুলো মিলিয়ে হচ্ছে 56500। তাহলে আগে আমাকে কি করতে হবে? এখানে যেহেতু লেস দেন বলে দিয়েছে, লেস দেন এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই লেস দেন মানে আমাকে আগে টোটালটা থেকে ওয়াই এর ভ্যালুটাকে মাইনাস করে দিতে হবে, কারণ লেস দেন বলেছে। এই জায়গাটাতেই কিন্তু তোমরা বেশিরভাগ জন ভুলটা করো, এই মাইনাস না করে দিয়ে তোমরা এই 56500 এটাকে নিচে রেখে উপরে 40000 ইন্টু 100 করে দিলে তোমরা বের করে দিচ্ছ উত্তর, কিন্তু এটা হবে না। তাহলে আমাদেরকে কি করে করতে হবে? টোটাল যে ভ্যালুটা রয়েছে মানে 56500 মাইনাস 40000, আর এটার নিচে আমরা কি রাখবো? নিচে রাখবো হচ্ছে টোটালটা 56500। তাহলে 56500 আর এখান থেকে বাদ যাচ্ছে 40000, তাহলে দাঁড়াচ্ছে 16500। ঠিক আছে, আর এখানে কত থাকছে নিচে? এই একই সেম 56500 থেকে যাচ্ছে, পার্সেন্টেজ যেহেতু বলেছে তাহলে ইন্টু 100, তাহলে ইন্টু 100 করে দাও, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও। এবার বাকিটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট যেহেতু বলেছে
তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর বেরোবে এটা 30%। ঠিক আছে, 30%। একটু নিজেরা ক্যালকুলেশন করে দেখো, এটা 29 পয়েন্ট সামথিং বেরোবে, ওই 29.20 মতো বেরোবে। তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট এটা 30% আমার বেরোবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে কি বলতে চেয়েছিল, আমাদের টোটাল ডিস্ট্রিবিউশনের সাথে নিউজপেপার ওয়াই এর লেস দেন কত পার্সেন্টেজ রয়েছে। যেহেতু লেস দেন কথাটা বলে দিয়েছে, সেই জন্য কিন্তু আমরা এই পার্টটা করলাম। টোটালের সাথে ওয়াই এর যে ভ্যালু সেটাকে মাইনাস করে তারপরে ইনটু 100 করলাম, তাহলে আমাদের উত্তর বেরালো। ঠিক আছে, তাহলে খুব সহজ একটা ডেটা ইন্টারপ্রিটেশন আজকে করলে, আশা করি বুঝতে পেরেছো। কারো যদি মনে হয় যে ডেটা ইন্টারপ্রিটেশনটা আমি পরবর্তীতে প্র্যাকটিস করব, আমার এই ডেটা ইন্টারপ্রিটেশনের পিডিএফটা দরকার, তাহলে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে 8777404993, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে তোমরা এই ডেটা ইন্টারপ্রিটেশনের পিডিএফটা একটু চেয়ে নেবে। ঠিক আছে, তাহলে তোমরা পরবর্তীতে বাড়িতে নিজেরাও প্র্যাকটিস করতে পারবে। তাহলে কেমন লাগলো আজকে ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস, অবশ্যই একটু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। এবং ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাসের সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেপার 1 এর প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা ইউনিট ধরে ধরে এমসিকিউ কিন্তু দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু প্রিভিয়াস নেট এক্সামে এসেছিল। গত সপ্তাহে কিন্তু একটা ভিডিও তোমরা পেয়েছিলে, যেখানে তোমরা ধরো ক্লাইমেট চেঞ্জ এই যে টপিকটা, এই টপিক থেকে কিন্তু আমি বেশ কিছু প্রশ্ন, 20টা প্রশ্ন তোমাদের আমি দিয়েছিলাম। তোমরা প্রত্যেকেই আশা করি সেই ভিডিও দেখেছো। কেউ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। এবং এটাও জানো প্রত্যেকে যে আমাদের ডব্লিউবি সেটের ফর্ম ফিল আপ, অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা চাইছো যে ডব্লিউবি সেটের অনলাইন এবং অফলাইন যে কোনো একটা মোডে ব্যাচে অ্যাডমিশন নেবে, তারাও কিন্তু আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে 8777404993, এই নাম্বারে একটু যোগাযোগ করে নিতে পারো। যোগাযোগ করলে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা অনলাইন এবং অফলাইন ব্যাচে ডব্লিউবি সেটের জন্য কিভাবে অ্যাডমিশন নিতে পারো। তো চলো আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।